হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমি সন্তু স্যার। আজকে তোমাদেরকে শেখাবো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব যেরকম ধরে নাও তোমরা জেনারেল বইতে ফ্রেজাল ভার্ব শিখে আসছো, সেই রকম কিন্তু ফ্রেজাল ভার্ব নয়। কেন? কারণ আমি ফ্রেজাল ভার্ব তোমাদেরকে করাবো যার মধ্যে একটা ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডের মিনিং তোমার তিন রকমভাবে ফ্রেজাল ভার্ব পাবো। মানে একটা ওয়ার্ডের এগেনস্টে তিনটে ফ্রেজাল ভার্ব আমি করাবো আজকে, যেটা অবশ্যই একটা ইউনিক ক্লাস হতে চলেছে আজকে। তো তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকো, দেখো যে কিভাবে ফ্রেজাল ভার্বকে ইমপ্লিমেন্ট করতে হয়। আর ফ্রেজাল ভার্ব তোমরা জানো যে এটাকে আমরা যদি ইউজ করি, ওভারঅল যদি আমরা স্পিকিংয়েও ইউজ করি, তাহলে কিন্তু আমাদের যে সেন্টেন্স প্যাটার্ন সেটা অনেকটা ইমপ্রুভ হয়ে যায়, আরও বেশি ইউনিকনেস চলে আসে তার মধ্যে। তো ফ্রেজাল ভার্বকে কিন্তু জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ফ্রেজাল ভার্ব কী। মানে ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা ভার্ব আর তার সঙ্গে প্রেপোজিশন, এই দুটো কম্বিনেশনে হয় ফ্রেজাল ভার্ব। মিনিং কিন্তু কিছুটা মনে হয় বদলে গেছে, কিন্তু অ্যাজ ইট ইজ মিনিং থাকে। সেটাকে যদি আমরা ঠিক করে রিকভারি করতে পারি তাহলে জানতে পারবো যে মিনিংটা প্রায় একই রকম রয়েছে, সামান্য এদিক ওদিক একটু হেরফের হয়। তাহলে চলো, আজকে তোমাদের একটা ওয়ার্ডের এগেনস্টে তিনটে ফ্রেজাল ভার্ব, মানে যে কোনো একটা ওয়ার্ড তার যা মিনিং হয় সেই মিনিং দিয়ে তোমরা তিনখানা ফ্রেজাল ভার্বের একই মিনিং থাকবে, সেই প্যাটার্নে তোমাদেরকে আজকে ফ্রেজাল ভার্ব করাবো। তাহলে চলো দেখা যাক ফ্রেজাল ভার্ব কি আছে। দেখো, এক নম্বর কি আছে, শি ড্যাশ এক্সটিংগুইশ দ্য ক্যান্ডেল বিফোর গোয়িং আউট। মানে এক্সটিংগুইশ কথাটা মানে কি, নিভিয়ে দেওয়া, কোনো কিছুকে থামিয়ে দেওয়া, নিভিয়ে দেওয়া। মানে আগুনের সঙ্গে রিলেটেড হতে পারে বা কোনো কিছুকে থামিয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এক্সটিংগুইশের জায়গায় কি কি ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি, আমি তোমাদের একটু আগেও বললাম যে একটা ওয়ার্ডের এগেনস্টে, মানে এই যে এক্সটিংগুইশ এই ওয়ার্ডের এগেনস্টে তিনটে ফ্রেজাল ভার্ব আমি তোমাদেরকে আজকে প্রোভাইড করব। তবে ফ্রেজাল ভার্ব পুট করার আগে তোমাদের একটু জানতে হবে যে ফ্রেজাল ভার্বটা কি পার্টে আছে, মানে কোন টেন্সে আছে। এই ওয়ার্ডটা কিন্তু আছে একটা ভার্বই কিন্তু টেন্স। তাহলে এটা আছে কি V2 মোডে। তাহলে এটা যদি V2 মোডে থাকে তাহলে পাস্ট টেন্সে, তাহলে আমরা যখন ফ্রেজাল ভার্ব ইনপুট করব তখন পাস্ট টেন্সে ইনপুট করব। আর রিয়ার্ড, তাহলে এটা রিয়ার্ড, তাহলে এটাও কিন্তু V2 মোডে আছে। এটা দেখো চেস্ট, এটাও কিন্তু V2 মোডে আছে। এটা অ্যাফেক্টেড, এটাও কিন্তু V2 মোডে আছে। এটা বিগিনস, এটা কিন্তু V5 মোডে আছে। আর এটা প্রিপেয়ার, এটা হচ্ছে V1 বা V0 মোডে আছে, ঠিক আছে। আগে তোমাদের এই প্যাটার্নগুলো বলে দিলাম, এরপর আমি তোমাদেরকে বলবো যে ফ্রেজাল ভার্ব কি কি আমরা এখানে ইউজ করবো। দেখো, শি, শি এর সঙ্গে এক্সটিংগুইশড, এক্সটিংগুইশ মানে আমরা কি দিতে পারি, নেভানো, নেভানো, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, পুট আউট। পুটের দেখো, পুটের তিনটে ফর্মই কিন্তু এক, পুট পুট পুট। তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু চেঞ্জ করতে হলো না, পুট আউট, ঠিক আছে। এছাড়া আমি কি ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি, এখানে তুমি ইউজ করতে পারো স্নাফ আউট, SNUFF, স্নাফ আউট, স্নাফ আউট, ঠিক আছে। আর কি ইউজ করতে পারো, এখানে আর ইউজ করতে পারো স্ট্যাম্প আউট, STAMP, স্ট্যাম্প আউট। তাহলে একটা ফ্রেজাল, একটা ওয়ার্ডের এগেনস্টে আমি কিন্তু তিনখানা ফ্রেজাল ভার্ব এখানে ইউজ করলাম। তাই কি হবে এখানে, শি পুট আউট দ্য ক্যান্ডেল বিফোর গোয়িং আউট, শি স্ন্যাপ আউট দ্য ক্যান্ডেল বিফোর গোয়িং আউট, শি স্ট্যাম্প আউট দ্য ক্যান্ডেল বিফোর গোয়িং আউট, ঠিক আছে। নেক্সট, শি রিয়ার্ড ইন এ স্মল টাউন। তাহলে রিয়ার্ড মানে কি, প্রতিপালন করা, মানে বেড়ে ওঠা বা বড় হওয়া, এইগুলো, ঠিক আছে। তাহলে কি হবে, এটা হবে দেখো রিয়ার্ড মানে যেহেতু V2 আছে, তাহলে এখানে একটা ফ্রেজাল হবে ব্রট আপ, ব্রট আপ, ব্রট আপ, BROUGHT আপ। আর একটা কি হতে পারে, আরেকটা যে রেইজড আপ, রেইজড আপ, RAISED আপ। আর একটা কি হতে পারে গ্রো আপ, যেহেতু ইডি আছে তাহলে কি করবো, গ্রিউ আপ, গ্রিউ আপ। তাহলে দেখো কি সেন্টেন্স দাঁড়ালো, আমরা একটা ওয়ার্ডের এগেনস্টে কিন্তু তিনটে ফ্রেজাল ভার্ব ইউজ করব। শি ব্রট আপ ইন এ স্মল টাউন, শি রেইজড আপ ইন এ স্মল টাউন, শি গ্রিউ আপ ইন এ স্মল টাউন। তাহলে বোঝা গেল। এরপর দেখো 3 নম্বরটা, দ্য ডগ চেজ দ্য স্কুইরেল ইন দ্য পার্ক। চেজ মানে কি, ধাওয়া করা, কারোর পেছনে তাড়া করা। তাহলে এর এগেনস্টে কি হতে পারে, এর হতে পারে দেখো রান আপ,
মানে যেহেতু ভি টু আছে তাহলে কি করবো র্যান আপ। আর একটা কি হতে পারে হান্ট ডাউন, হান্ট ডাউন, হান্ট ডাউন। আর একটা কি হতে পারে ট্রেক ডাউন, TRACK, ট্রেক ডাউন। ঠিক আছে, তাহলে হান্ট, HUNT, হান্ট। তাহলে আমার কি হতে পারে দ্য ডগ ran up the squirrel in the park, the dog hunt down the squirrel in the park, the dog take down the squirrel in the park। তাহলে দেখেছো একটা ওয়ার্ড এই চেজ এর এগেইনস্টে কিন্তু তিনখানা তোমরা ফ্রেজাল ভার্ব পেয়ে যাচ্ছ। ঠিক আছে, একদম ইউনিক। মানে তোমাদের এটা রিয়ার চেজের এগেইনস্টে তোমার রিয়ার আপও দিতে পারে, র্যান আপও দিতে পারে, অথবা হান্ট ডাউনও দিতে পারে, অথবা ট্রেক ডাউনও দিতে পারে, তিনটেই দিতে পারে কিন্তু। ঠিক আছে, এবার দেখো দ্য সাডেন ইনক্রিজ ইন টেম্পারেচার affected a change in weather pattern। মানে হঠাৎ টেম্পারেচার বেড়ে যাওয়াতে আমাদের তো ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এফেক্টেড মানে এটা প্রভাব ফেলা, মানে ফল যেটাকে বলছো প্রভাব ফেলা। তো তোমরা জানো ভালো করে যে এখনকার ওয়েদারটা কীরকম চলছে, একদম যাচ্ছাতাই ওয়েদার, প্রচণ্ড গরম। এবং আজকের দিনের টেম্পারেচার মানে একদম রেজ আপে রয়েছে। যে টেম্পারেচার আজকে বাইরে রয়েছে সেই টেম্পারেচারে কিন্তু যে কোনো মানুষের হিট ওয়েভে সানস্ট্রোক হতে পারে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোতে পারে। তাহলে বি কেয়ারফুল। এরকমই দেখো টেম্পারেচার, এই টেম্পারেচারটা দিয়ে কি হবে দ্য সাডেন ইনক্রিজ ইন টেম্পারেচার অ্যাফেক্টেড। তাহলে অ্যাফেক্টেড কি হবে হচ্ছে ব্রিং অ্যাবাউট। তাহলে হবে কি অ্যাফেক্টেড মানে ব্রট অ্যাবাউট, BROUGHT অ্যাবাউট একটা হলো। আরটি কি হতে হবে বিয়ার অন মানে বোর অন, BOREON। আরটা কি হতে পারে প্লে অন মানে এই প্লেড অন, PLAYEDON অন। তাহলে দেখো একটা ওয়ার্ডের এগেইনস্টে অ্যাফেক্টেড আমরা কটা পেলাম, তিনটে ফ্রেজাল ভার্ব পেয়েছি। কি দ্য সাডেন ইনক্রিজ ইন টেম্পারেচার brought about a change in weather pattern, the sudden increase in temperature brought on a change in weather pattern, the sudden increase in temperature played on a change in weather pattern। ঠিক আছে, এরপর দেখো the concert begins at 7 PM sharp। মানে কনসার্ট begins মানে শুরু হওয়া, শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে তার কি ফ্রেজাল ভার্ব, তিনটে ফ্রেজাল ভার্ব এখানেও দেবো, আমি তো বলেছি। ঠিক আছে, কি এক হচ্ছে কিক অফ, তাহলে কি হবে কিকস অফ, কিকস অফ, কিকস অফ। আর হচ্ছে সেট আউট, সেট সেট সেট, অথবা এখানে সেট আউটই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে কি এমবার্ক অন, এটা হয়ে যাবে কি এমবার্কস, EMBARKS অন। তাহলে দেখো দ্য কনসার্ট কিকস অফ অ্যাট 7 PM শার্প, একদম 7 PM এই শুরু হবে। দ্য কনসার্ট সেট আউট অ্যাট সেটস আউট, এটা সেটস আউট হবে, সেটস আউট অ্যাট 7 PM শার্প। দ্য কনসার্ট embarks on, embarks EMBARKS, embarks on at 7 PM sharp। দেখো লাস্ট ওয়ান 6 এরটা I need to prepare for the exam tomorrow। প্রিপেয়ার মানে জানো, প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া। ঠিক আছে, তাহলে কি হবে দেখো গেট রেডি, একটা ফ্রেজাল ভার্ব কি গেট রেডি। আর এটা কি সেট আপ, সেট আপ। আর এটা কি গিয়ার আপ, গিয়ার আপ। তাহলে দেখো আমরা কি পেলাম, I need to get ready for the exam tomorrow, I need to set up for the exam tomorrow, I need to gear up for the exam tomorrow। তাহলে দেখো এগুলো যেহেতু V0 ফরম্যাটে রয়েছে বা V1 ফরম্যাটে রয়েছে, তাই এগুলো সবকটাই কিন্তু V1 বা V0 ফরম্যাটেই করলাম। ঠিক আছে, তাহলে আজকে তোমরা দেখতে পেলে যে একটা ওয়ার্ডের এগেনস্টে কি করে তিনটে ফ্রেজাল ভার্বকে ইন্ট্রোডিউস করা যেতে পারে। তাহলে তোমরা এইরকমই নতুন নতুন ফ্যাবিউলাস ভিডিও একটা করে পেতে থাকবে। প্রায় রেগুলার ভিডিও তোমাদের জন্য বানাই, কোনো দিন হয়তো ড্রপ ডাউন হয়ে যায়, কিন্তু চেষ্টা করি যেন রেগুলার ভিডিও বানাতে। তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। অবশ্যই তোমরা
ইংলিশ গ্রামারে অন্তত এক্সপার্ট হয়ে যাবে, সেই বিষয়ে কোনো সংশয় নেই। যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই এটা শেয়ার এবং লাইক করতে ভুলবে না। পারলে কমেন্টও করো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই আমি তার ফিডব্যাক দেবো। তাহলে চলো নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। বাই, গুড নাইট।